একদিন দুদিন 3 দিন 4 দিনের খানা খাওয়া রাসূল রে বাবা মানুষের দুয়ারে কলমার দাওয়াত দেওয়ার জন্য তিনি একদিন দুদিন 3 দিন 4 দিন পরে বাড়ি ফিরেছেন খোদার তো শরীর ক্লান্ত শরীর রে বাবা যে নবীকে আল্লাহ ইচ্ছা নবী যদি একবার মনে করতো আল্লাহর দিকে এরকম করে নজরটা ছেড়ে দিত রে বাবা গোটা পৃথিবীটাকে আল্লাহ সোনায় পরিণত করে দিত রে বাবা সেই রাসূল খোদার তো শরীর নিয়ে বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বলছেন আয়ে খাদিজা বলো খাদিজা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা বলো খাদিজা খাদিজা বলছেন রাসূল গো আমার বাড়িতে 2টা খেজুর রয়েছে আর 1 পেয়ালা দুধ আছে গো নবী পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে আমি 2টো খেয়েছি আর আপনার জন্য 2টো রেখেছি গো হাবিব রাসূলুল্লাহ খোদার তো বলুন তুই একটু 1 পেয়ালা দুধ আর 2টা খেজুরে কি পেট ভরে কিন্তু রাসূল মুচকি হেসে দিলেন একটা খেজুরকে ওই দুধটা 1/2 পেয়ালা দুধ খেলেন মা খাদিজাকে ডাক দিয়ে বলে খাদিজা রে ও খাদিজা এদিকে এসো আমি তোমাকে নিজ হাতে একটু খেজুর খাইয়ে দিই খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব প্রাণের স্বামী আমি খেয়েছি আপনি খেয়ে নেন বলেন না 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 ও মুসলমান দরদি হযরতে মা খাদিজার মুখে খেজুরখানা যখন তুলে দেবেন বিশ্ব নবী তার দিকে নজর করে দেখতে রে বাবা গোটা শরীরটাই কাপড় দিয়ে ঢাকা আর সমস্ত শরীরের কাপড়ে একটা নয় 2টো নয় 50টা আপনার তালি দেওয়া আছে বিশ্ব নবী রাসূল খাদিজার দিকে নজর করে বলছেন খাদিজা গো আজ তোমার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল কোনদিন বললে না বাবা আমার প্রাণের স্বামী একটা কাপড় আনবেন কাপড়টা ছেড়ে গেছে একটা দিনের জন্যও তুমি বললে না ও খাদিজা তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়েছিল 1 নয় 2 নয় 40 মণ স্বর্ণ নিয়ে তোমার সঙ্গে বিবাহ হয়েছিল তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমি কোন পোস্টে ব্যয় করেছি তুমি কোনদিন আমার কাছে তুমি খোঁজ নাও নাই আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও আমার প্রাণের স্বামী দয়ার নবী আমি জানি আমার স্বামী ভালো কাজের জন্য ইসলামের কাজের জন্য ব্যয় করবে এটা আমার জানা এতে আমি আপনাকে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও তো নাই পুরবাতার ওয়ালারা আজকে মনে মনে করছেন আমার বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার সব সম্পদ এক্ষুনি মরে দেখবেন মরতে দেরি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হতে দেরি নাই তাই আমি বলবো বাপ এমন কোন মুসলমান হবে না আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবে যারা আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই আমি বলবো বাপ এমন কোন দরদি মুসলমান নাই যার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে বাপ কবরে চলে গেছে আপনি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ হাত বাড়িয়ে দেবে নাই নাই আগো এই বাথানের লোক কথাটা একটু মানবে না কেউ একজন দরদি নাই সারা বছরে দেনে বালা অল্প অল্প করে দেনে বালা আস্তে আস্তে দেনে বালা জি যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেখনে বালা হবে না যা হোক আমি আপনাদের কাছে চাবো না বাথানের যত লোক এইখানে বসে আছেন খালি বাথানের বিদেশি লয় বাতাসের লোকদেরকে বলি সবাই মিলে হাত তুলে বলেন তো 50,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারণে হাত তুলে সবাই যাতে মাতাল হইল তাহলে ঠিক
দেনেওয়ালা আছে কিন্তু হাত উঠবে না। কিন্তু এক্ষুনি কেউ যদি বলে জমি বেচবো রাস্তার ধারে লিবা, ওরে আল্লাহ, বিবির গহেনা পর্যন্ত বন্ধুক দিবে দিয়ে কিনবে নাকি? বুঝছেন আপনারা বলুন। হ্যাঁ, তো বলেন তো আল্লাহ আমাদেরকে মারবে না কাকে মারবে? হ্যাঁ গো, কাকে মারবে? অন্য কাজে ব্যয় করার জন্য এখনই বলি বান্ডিল চলে যাবে, কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহর ঘরের জন্য দিতে গিয়ে তো কৃপণতা বখিলতা হয়ে যাই রে বাবা। কিন্তু আমি বললাম 50,000 টাকার আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো। কিন্তু 50,000 টাকার আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ হবে। কিন্তু আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাই। শোনা কত? 10,000। 50 নয় বাবা, 50-এর আবেদন আমি রেখেলাম, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি 10,000 টাকা এই মসজিদটার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান, এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো 10,000 ইনশাল্লাহ। বাথানের কোনো মুসলমান নাই, বাথানের কোনো মা বোন নাই, বাথানের কোনো বাপজি ভাই দরদি নাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আপনি আমি চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমান গো, কিয়ামত পর্যন্ত তাসবিহ চলবে বাবা। তাই আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই। শোনা নাই? নাই হাবাব, বাথানের মানুষ, আমি মসজিদের জন্য বলেছি বাপ, আল্লাহর ঘর। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নবী যখন ডাক দিয়ে বলেছিলেন কারা আছো দিনকে বাঁচাবা, ইসলামের জন্য তাদের নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছিল। কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে ভালোবেসে তাদের জীবনের সম্পদ পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছিলেন। বলেন নবী গো, আমি আপনাকে ইসলামের জন্য যা ছিল গো নবী, আমি সমস্ত জিনিস ইসলামের জন্য দিয়ে দিলাম গো হাবিব। আজ আমি বলবো ধানাইপুর বাথানের এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নবীর প্রেমিক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। 1,000 একজন, মাত্র 50,000 টাকা নয়, 10,000 টাকার দাতা একজন দরদি। আল্লাহ দেনে বালা, আল্লাহ রাখনে বালা, ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? জি, আব্দুর রাজ্জাক 4,000। মাশাআল্লাহ। এই দেখেন, বেনামে 10,000, 5,000 নগদ আর 5,000। আমি জানি দেশে লোক আছে বাবা, বুঝলে হবে। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমারও পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো হলো না, তারও গাফারো তুমি ওগো পাকুবারি।
আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি। এই লে 2000 5000 নগদ আর 5000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও আল্লাহ। একজন সালাহা দেওয়া মা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন বা আমি বাথানের মানুষকে বলবো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? তাদের বলেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য। আর একজন দরুদি কে আছে একটু হাতটা তুলে বলিবা দেখি ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য 10,000 নাই নাই। আহা দ্বিতীয় নম্বরে বাবা আমি এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেবো বাপ। কেন? আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বাবজি মুসাফির কেন হইলাম? সকাল বাড়ি থেকে 9টায় বেরিয়ে চলে গেছি বাবজি ওই বেতুয়া থেকে অনেক দূর ভিতরে, ওখান থেকে সোজা এখানে আসছি বাবা। মুসাফির নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বলি নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিই আল্লাহর এলাহি দরবারে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বলে ইনশাআল্লাহ হবে না? কি গো আছে না নাই? জোরে বলুন। আমি জানি 10,000 টাকা দেনে বলে এই মজলিসে এখনো আছে বহুত, কিন্তু বাপ আমি আর একটা নিয়ে কলমা জোরে করব ইনশাআল্লাহ। আসবে না? নাই দেনে বলা হবে না? আপনারা মনে মনে করছেন যে বিদেশের লোকের টাকা দিয়ে মসজিদ করবো আমরা, এই চিন্তা ভাবনা নিয়েছেন? অত নয়, তার দেশেও মসজিদ আছে নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ অত নয়, বিদেশের মানুষ দেখতে এসেছে যে বাথানের মানুষের দিল দেখে আসে কেমন দিল। কিন্তু কালকে এই নিয়ে দোকানে তোলপাড় শুরু হবে না? হবে না? চায়ের দোকানে পানের দোকানে কোন দেশের ওরে মৌলবি চিলিও টাকা বের করছে না, ওরা সম্মান থাকবে না থাকবে না? এই বাথানের মান সম্মান থাকবে না থাকবে না? জোরে বলুন। হ্যাঁ তাই বলি নাম্বার 2 আর একটা 10,000। জি কি নাম? এই বাবাজি 500 টাকা দিয়েছে। কত? জি লালটু বিলধার পাড়ার 2,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই। আপনার মা বাপ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দিয়ে গেছে, আজকে তাতে পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না, একটু আমার কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু আযাব থেকে গ্রেফতার ছিলাম মাফ হয়ে যাবে, একটু মা বাপের জন্য দিনের স্বার্থে আল্লাহর রাস্তায় ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10,000 করে দেখতে চেয়েছি বাবা। কি গো 10,000 টাকা দেনে বালা কলমা জোড়া করব এমন কোন লোক বাথানের মাটিতে পাওয়া যাবে না? জোরে বলুন না। আপনারা মনে মনে কিছু হুজুর বহুত ভারী হয়ে গেছে, একটু অল্প অল্প করে বললেন নাকি? তাহলে কমিয়ে দিই নাকি? কমাবো না। আমি জানি 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা আল্লাহর ঘরের সঙ্গে কোনো পিড়াপিড়ি চলবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, আল্লাহর ঘরের সঙ্গে কোনো দলাদলি চলবে না। আপনি আপনার মর্জিতে দেবেন,
আপনি আপনার মর্জিতে পার হবেন। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একজন ভাগ্যবান আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দিয়ে কলেমার জোড়া করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাথানের লোক নাই মনে হয় এখানে। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেব মসজিদের ইমাম, এই পাঠানের লোক, আপনাদের দুবিড়ে খাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5,000। আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করে বলেছে 5,000। এই যে এখন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ উনি এখন উমরা হজ এলাকার মানুষদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা যাবেন, সীমিত পয়সায় ভালো পরিষেবা সুন্দরভাবে দিবে। হ্যাঁ, আসগার আলী মাস্টার না, আপনার 5,000 হবে না। আচ্ছা মুসাফা করেন, 10,000 টাকা দিবেন আপনি, 1 বছরও দিন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। যারা বলে নাই তুমি আসগার আলী মাস্টার দেখো এখানেতে ছিল, 10,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি করনি কি মাস্টারকে ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি। তারো গাফারো তুমি ও গো পাকো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেছে, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 করেই নেব বাবা। এই দেখেন হাফেজ সাহেব, 2 হাফেজ সাহেব 5 করে সর্বপ্রথম দিয়েছে। নবী বলে গেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা বান্দা, কিয়ামতের মাঠ তোমার সঙ্গে তার সঙ্গী হয়ে যাবে। তাই 2 হাফেজ সাহেব 5 করে হইল, আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম একবারে 5,000 5,000 করে টাকা চলে আসুন ইনশাআল্লাহ। 5,000 করে 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহওয়ালা দেবাইপুরে বাড়ি কুতুবুদ্দিনের শ্বশুর 500 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, আমি 10,000 টাকা চাইবো না বাপরে, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। কিন্তু 5,000-এর মধ্যে সর্বপ্রথম 2 জনে হাফেজে কোরআন। আপনারা জানেন আল্লাহু আকবার, গত কালকের রিপোর্ট। এই একটু বসো, ও আমার সীমান্তরার লোক তো, যাও যাও যাও। আল্লাহু আকবার। মন্টু শেখের মান নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, গতকালকের রিপোর্ট দারুল উলুম বন্ধের রিপোর্ট শুনলেন। আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। কত ধরে বলুন? 6.5 কোটি। মেরাজুল কই? আপনি এখানে আছেন? মুসাফা না করি আপনি পালিয়েছেন, তার মানে আমি চিনিনি কাতলা মাছ কুন্ডা। আল্লাহু আকবার। চলে আসুন। আর এই মাল যে পাশে বসে আছে বাবা, আপনাদের টেনশন নাই, ওকে 50 না লিস্টের দিকে নামতে দিব না। আপনি ভাবছেন কি অত সহজ? চেয়ারে বসা অত সহজ নয়, 50 তো লাগবেই। ওই মুসাফা করি খালু হয়েছে তো, খালু বলি তো ডাকছে। আল্লাহু আকবার। কত দিয়ে বলেছেন? কেন 5,000 টাকা মসজিদ হবে? 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন।
আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, নাম্বার 3-তে 10,000 হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মওলা করিল না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই রে বাবা। ইনশাআল্লাহ 2 জন 2 হাফেজে কোরআন হয়ে গেল। নাম্বার 3, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরুদি 5,000 টাকার দাতা। আর একজন করে দেবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন মুস্তাকিম ভাই হাত তোলেন। আল্লাহ আল্লাহ রবি যারা বান্দা মুস্তাকিম ছিল, 5,000 টাকা দেখো মুস্তাকিম লিখিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি। তারও গো পারো তুমি গো পাগো বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ এই দেখেন বাবা 3 নম্বর 5টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। জানাইপুরে জিয়ারুল 500 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো। আহমদ শেখ 5,000 বাটানে লিখেন। আহমদ শেখ কইছে, এই দেখেন ফোন করে ডাকেন, ডাকেন ওকে, আমি মুসাফা করি। হ্যাঁ কইউ দেন আমাকে দেন। এই কোথায় গো, কোথায় আছেন? হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই তো দেখেছি। এই দেখেন মহিলাদের কাছ থেকে 4,600 বলি না তুমি। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, পদ্মার ওয়ার্ডার হতে 4,600 দিল। আরো দোয়া করি আমায় মা বোনেদেরও কারণ, আল্লাহ তুমি দিজু তুমি সুখের সুখের জীবন। এদিক উঠেছো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই আবাজান আবাজান, মা বোনদের কাছে আবাজান আবাজান যান। আল্লাহু আকবার। মা বোনদের কাছে চলে যান, লক্ষ্মীর ভান্ডার দেবে। এই তো এই শুনেন, এদিকে আসেন, মুসাফা করি। এদিকে আসেন। হ্যালো, কত মসজিদটা হবে না, বহু টাকা লাগবে না, বহু টাকা লাগবে মসজিদটা করতে। এটা ভাঙিয়ে বড় করতে হবে, তাই আস্তে আস্তে দেবে, অল্প অল্প করে দেবে। 20,000 দেবে সারা বছরে ইনশাল্লাহ। আল্লাহ দিয়ে দেবে, আমি খাস করে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন 15,000 দিন যান। 15,000 লিখেন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, 15,000 দিল গো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। 15,000 বলে করিও না হেলা, 15,000 দিও তুমি মাওলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দাদের দান দেখো গো মাওলা। ওই কত আছে? 3,000 দিছে। এটা কত? 3,000। আর 7,000 টাকা পরে দেবেন। কত মসজিদ হবে না, তাহলে ঘুরিয়ে নিয়ে যান। 7,000 টাকা পরে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমি চাচ্ছি, সবুর ভাই চাইতে না। 7,000 টাকা পরে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন লিখেন। 3,000 নগদ, 7,000 টাকা বাকি।
আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো, এই আরো দোয়া করে আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। 10,000 বলে মামলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের মেলা। দিবে ঠিক বকেন না জি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রুজু মৌলানা আব্দুল মুমিন আর ওর আব্বা মিলে 10,000 সুবহানাল্লাহ। এ দেখেন মৌলানা মুহাইমিন আমাদের প্রথম পাড়া মাদ্রাসার ছাত্র ছিল, এখন তো পাঁচরাহার শিক্ষক সর্দারপাড়া মাদ্রাসার। উনি বলছেন আমরা বাপ বেটা মিলে 10,000। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলো না রে তুমি। এই বাথান পাড়ার লোক কালকেই তো চায়ের দোকানে বসে গল্প করবে যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে। এগুলা কি? সবই মৌলবীর আসছে। এগুলা কি? আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে না? হ্যাঁ, কাল থেকে যদি চায়ের দোকান আপনারা বলেন যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে না, তারপর খবর হবে। হ্যাঁ, আল্লাহু আকবার।